দুর্নীতিতে দিশেহারা তৃণমূল মানুষের কাছে ভিলেন হয়ে গিয়েছে। সেখান থেকে বাঁচার পথ খুঁজতেই কোটি কোটি টাকা খরচ করে এই নবজোয়ার কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে এইভাবেই আক্রমণ করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। অভিষেক অনেক কিছুই বলেছে, কিন্তু কিছুই ফলেনি। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অহংকারী সোনার চামচ মুখে নিয়ে জন্মানো নেতা বলেও কটাক্ষ করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। অভিষেকের নবজোয়ার প্রথম দিনই বিশৃঙ্খলা, মারামারি হচ্ছে। অনেকে বলছে যে পঞ্চায়েত ভোট কিভাবে লুট করতে হবে তার একটা মহড়া দিচ্ছে নিজেরাই। কি বলবে এই নবজোয়ারে? তৃণমূলের কি নবজোয়ার আসবে? দেখো, এটা হচ্ছে ওদের এই কতগুলো এর থেকে একটা দিশেহারা ভাব হয়ে গেছে। 15 বছর আগের মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তখন যদি কেউ মমতা ব্যানার্জিকে চোর বলতো তখন লোকে মারতে যেত। আমি তো ট্রেনে যাতায়াত করেছি, এখনও যাই মাঝে মাঝে, তো লোকাল ট্রেনে দেখতাম একটা শ্রদ্ধার ভাব ছিল। এবং আমিও একটা সময় কংগ্রেস থাকলেও মমতার প্রতি কিছুটা সফট ছিলাম, যার ফলে অনেকে আমাকে বলতো তৃণমূলপন্থী কংগ্রেস খোরাক করতো। নট যে আমার কিছু পাবো ওর কাছে, তা আমি তো তার দলে যাইনি, আমাকে অনেক অফার করেছে, যায়নি, নমিনেশন পাইনি, আমার সিট কেড়ে নিয়েছে, একটা বিজেপির নেতাকে পরে সিটটা দিয়েছিল। তো কিন্তু আমি তাতেও দুঃখ হয়নি, আমি একটা ইডিওলজি নিয়ে চলতাম। কিন্তু আজকের যে এন্টায়ার তৃণমূলের ক্যারেক্টারটা হয়ে গেছে, আবার লোয়ার লেভেল থেকে শুরু করে টপ লেভেল, মানে এই যে কাটমানি মানে এখন এইটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন ফেরারও ওদের উপায় নেই। আর কজনকে এক্সপেল করবে, কজনকে করবে, আর কে এক্সপেলটা করবে কে? আমার খুব মনে আছে যখন এখন পরবর্তীতে বিজেপির বড় নেতা হয়ে গেছেন, তাকে নাকি ওদের গ্রুপের জন্য একটা ঝগড়া করতে গিয়ে বলেছিল যে ও তো চোর, টাকা না। বলে আমার তো বাবার ছিল, বাবার পয়সা নিয়ে চলছিল, কিন্তু যিনি আমাদের নেত্রী তার পয়সা কোথা ছিল, কোথা থেকে এসতে পারছে? তৃণমূলের থেকেই বলছেন। আমি সব শুনতাম। এখন তৃণমূলের কিছুটা দিশেহারা হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী সব ব্যাপারে মন্তব্য করতেন, এত কোটি কোটি টাকা তার লোকের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, এ করতে পারছে না। তিনি বলতে পারছেন না তার ভাইপো ভাইঝিরা এত পয়সা, সোশ্যাল ওয়ার্কার হয়ে সে 5 কোটি টাকা মালিক হয়ে গেল, তাও সবগুলো দেখায় নেই। এইগুলো মানুষের কাছে একটা হয়ে গেছে। দিশেহারা কখনো বলছে এইসব করবো, লক্ষ্মীর ভাণ্ডার কখনো করবো, আলটিমেটলি তো কোনো পজিটিভ প্রোগ্রাম নিতে পারলো না। তুমি তো একটা পজিটিভ প্রোগ্রাম নিতে, আমি এত লক্ষ ছেলে চাকরির ব্যবস্থা করবো, সেটা একটা তা তো নেই। এত লোককে আমি দাদন দেবো, ভিক্ষা দেবো, এইসবে করবো। এই অ্যাটিচিউডগুলো একটা ওকে অহংভাবটা এত বেশি হয়ে গেছে, যার ফলে দিশাহারা হয়ে গিয়ে আর ভাইপো এখন দেবো, এত আমিত্ব এসে গেছে, আমি অমুক করেছি, আমি তোমাকে আমি অনেক কিছু বলেছে, কোনোটাই ফলেনি। এই যাচ্ছি মেঘালয় সরকার গঠন করতে যাচ্ছি, এই ত্রিপুরাতে গঠন করবো, আমি বলে দিচ্ছি আপনাকে, আর কদিন পর এখানে আসছি দেখবেন আমরা এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসবো, সব বলেছেন, কিন্তু কোনোটাই হয়নি। এটাও দিশার অবস্থা থেকে বাঁচার জন্য হচ্ছে। অভিষেক কি ম্যাচিওর, অপরিণত রাজনীতিবিদ? ওর সম্বন্ধে একটা বলার ব্যাপার না, সে মিশিয়ে নি, তবে বক্তব্য যেসব রাখে খুব একটা অহংকারী ভাব। আর তাছাড়া একটা নেতা, আমরা তো ছাত্র রাজনীতি করতে তো এসেছি, আমাদের দরকার বললে ট্রেনে শুয়েও চলে গেছি, আবার ট্রেনে বসেও যাচ্ছি, বাসেও চলে গেছি। আমাদের তো এটা তো যেন মনে হচ্ছে সোনার চামচে মুখে নিয়ে জন্মেছে, তার তো নাই। মুখ্যমন্ত্রীর কী অবস্থা ছিল, ফিনান্সিয়াল কন্ডিশন তিনি নিজেই তার বইতে লিখেছেন যে আমাদের দুবেলা খাবার জুটত না। তাদের যে এত লাইবিলিটি খরচ হয়েছে, তার ব্যথা, এই যে একটা ধরনের কী করছে, মানে ওই জোয়ার আনতে গিয়ে কত কোটি কোটি টাকা খরচ করছে বলো তো একটা রাত্রির জন্য। তো এদের কাছে টাকার কোনো এখানে নেই। দারিদ্রতা দূর করার স্বপ্ন দেখিয়ে এসছেন, নিজেদের দারিদ্রতা দূর হয়েছে, ধনী থেকে ধনী হয়েছে, কিন্তু অন্যদের কিছু করতে পারেননি। সেই জন্য একটা মানুষের কাছে একটা এখন ভিলেন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাঁচার জন্য বিভিন্ন পথ আঁকড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে। এই যে হুগলি জেলায়, তোমার নিজের জেলা, এই যে এতগুলো লোক, এদের সম্পর্কে কোনোদিন মান্নানদা শুনেছিলে? এই শান্তনু, এই কুন্তল, শান্তনু নাকি দাপিয়ে বেড়াতো ওখানে, সেই নাকি হুগলির মুখ্যমন্ত্রী ছিল কার্যত। শুনতাম সভ্যতা, আমি বলিনি, কারণ হুগলিয়াতে যারাই তৃণমূল করে সবই আমার তো জুনিয়র। কেউ কংগ্রেস করেছে, কেউ করেছে, সবই প্রায় তৈরি। কারো বাবা কাকাও করেছে কংগ্রেস আমার সঙ্গে, তো যার ফলে আমি ওদের সঙ্গে খুব একটা বিরূপ মনোভাবও নেই না কোনোদিন। ওরা যে যার ভালো বুঝছে, মানুষ বুঝবে। হ্যাঁ,
তাদের পাপের ছোঁয়া যেন আমাকে না লাগে সেটি আর কি। তবে হুগলি জেলার একটা কংগ্রেস কালচার ছিল, লো পপুলেশনের জেলা, তো সেই জেলাতে সেই কালচারটা নষ্ট হয়ে গেছে আজকে। পলিটিক্যাল আমাদের জেলার একটা আমরা গল্প করে বলতাম, হুগলি জেলার রত্নগর্ভ জেলা, সে ধরো সারাস্বত মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে সবাই হুগলি জেলায় জন্মেছেন। দুটো এআইসিসির প্রেসিডেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট ডব্লিউ.সি. ব্যানার্জি, তারপরে ভূপেন বোস, সব জন্মেছেন হুগলি জেলায়, রাজা রামমোহন রায় সবাই। এবং আমাদের দেখা যে সব পলিটিক্যাল লিডার দেখতাম, সিপিএমেরও পলিটিক্যাল লিডার বিজয় মোদক, পরিতোষ চ্যাটার্জি, মহিতা চন্দ্রী, সিপিআইয়ের পাঁচু গোপালবাত্রী, ফরওয়ার্ডের জ্যোতিষ ঘোষ, আর কংগ্রেসের তো পপুলেশন অগণিত আছে। ফলে একটা কালচার ছিল একটা সমস্ত পলিটিক্যাল পার্টির। তো আজকে যেন সব পলিটিক্যাল পার্টির কালচারটা নষ্ট হয়ে গেছে। আর এই নষ্টের কারণটা হচ্ছে তৃণমূল। ও সবাইকে ভাবলো লোভী, সবাইকে ভাবলো টাকা দিলেই সব কেনা যাবে। আর যেখানে মুখ্যমন্ত্রী কাটমানি নিবি, কিন্তু একটা পার্সেন্টেজ দিতে হবে, 25% বাকি তো পার্টিকে দিতে হবে। তা আমার প্রকাশ্যে সম্বোধন দিচ্ছে, হ্যাঁ তুই আর বেশি কাটমানি নিবি না, তুই অনেক টাকা নিয়েছিস, এই যে পাবলিকলি বলছে, এই কালচারটা তো মমতা ব্যানার্জি নিচ্ছে।